ব্রুজ খলিফাতে মুস্তাফিজুর রহমানকে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, দুবাই ক্যাপিটালসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটা ভিডিও আপলোড করা হয়েছে, যেটা আমরা প্লে করলে আসলে দেখতে পাবো। তবে চলুন ভিডিওটা শুরু থেকে প্লে করা যাক। ওকে, ব্রুজ খলিফা। ওকে, মূলত যাদেরকে প্রি সাইনিং অর্থাৎ আবারও রিটেন করেছে দুবাই ক্যাপিটালস আইএল টি20 খেলার জন্য, তাদের ছবি ব্রুজ খলিফাতে লাইট শোর মাধ্যমে দেখানো হবে, সেটাই আমরা দেখতে যাচ্ছি। ওকে, শুরুতেই রুবমান পাওয়েল, হার্ড হিটার ব্যাটসম্যান এবং অলরাউন্ডার। দুবাই ক্যাপিটালসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান সবসময় প্রতি ম্যাচেই দেখা যায় রুবমান পাওয়েলের ব্যাট থেকে, এবং সম্ভবত এবারের অধিনায়কও হবেন তিনি। তারপরে এই তো মুস্তাফিজুর রহমান, দুবাই ক্যাপিটালসের বোলারদের সামনে থেকে নেতৃত্ব দিবেন এবার মুস্তাফিজুর রহমান। সে কারণেই মুস্তাফিজুর রহমানকে রেখে দিয়েছে দুবাই ক্যাপিটালস। রীতিমতো প্রি সাইনিং, সরাসরি চুক্তি, অর্থাৎ মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়নি, বাকি সকল ক্রিকেটারকে ছেড়ে দিল, মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়নি। 4 জন ক্রিকেটারকে রেখে দিয়েছে দুবাই ক্যাপিটালস। হবে পরের জন আসলে দেখি, মার্কাস স্টোয়নিস। হ্যাঁ, মার্কাস স্টোয়নিস আরেকজন বোলিং অলরাউন্ডার যাকে রেখে দিয়েছে দুবাই ক্যাপিটালস। পরে কে আছে আমরা দেখি, নূর আহমেদ, একজন লেগ স্পিনারকে রেখে দিয়েছে দুবাই ক্যাপিটালস। 2 জন অলরাউন্ডার, ব্যাটিং অলরাউন্ডার এবং 2 জন বোলার, যার মধ্যে একজন পেস বোলার মুস্তাফিজুর রহমান, আরেকজন লেগ স্পিনার নূর আহমেদ। ভিডিওটা সম্ভবত এআই জেনারেট, হ্যাঁ এআই জেনারেট ভিডিও, কেননা ব্রুজ খলিফাতে আসল ব্রুজ খলিফাতে এইভাবে দেখানো সম্ভব নয়, সেটা রিয়েলিস্টিক আরো অন্যরকম দেখা যায়, সেটার ভিডিওটা আলাদা হয়। এই ভিডিওটা, হ্যাঁ নিচে লেখাও আছে এটা এআই জেনারেট ভিডিও, এই তো লেখা আছে এখানে এআই জেনারেট। তবে মুস্তাফিজুর রহমানের জন্য রইল শুভকামনা, আশা করছি আরো একবার আইএল টি20তে দুবাই ক্যাপিটালসের হয়ে দারুণ একটি সিজন পার করবেন। তবে এখন তাকিয়ে থাকতে হবে আমাদের তামিম ইকবালের দিকে, বিসিবি বস শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমানকে এনওসি দিবে কি না। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় মুস্তাফিজুরের এনওসি পাওয়া উচিত? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।